الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب وقال رسول الله صلى الله عليه وسلم لو كان لابن آدم واديان من ذهب لأحب أن يكون له ثالث ولا يملأ فاه إلا التراب بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. درود شريف بشوي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرین, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া, তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জুমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিন আলোচনা করার জন্য, শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতা শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মানসিক টেনশন মানব জীবনের একটা স্বাভাবিক বিষয়। কম বেশি মানসিক টেনশন সবারই আছে, আছে না নাই, কি বলেন? সবারই কম বেশি মানসিক টেনশন আছে। কিন্তু আমরা গভীরভাবে লক্ষ্য করছি এই মানসিক টেনশন বর্তমানে মরণ ব্যাধির রূপ ধারণ করছে। মানসিক টেনশনটা এখন কি হয়ে গেছে? মরণ ব্যাধি হয়ে গেছে। দেশে বিদেশে প্রতিদিন বহু মানুষ ব্রেন স্ট্রোকে মারা যাচ্ছে, যার কারণ হিসেবে ডাক্তাররা বলতেছে মানসিক টেনশন। মানসিক টেনশনের কারণে এরকম হয়েছে। জীবনযাত্রার ক্ষেত্রে জটিলতা, সম্পর্কের টানপোড়েন, আর্থিক স্বল্পতা মানুষের মধ্যে টেনশন সৃষ্টি করে। এখন কথা হলো, এই যে মানসিক টেনশনে মানুষ ভোগে, এর কারণটা কি আর এর সমাধান কি? কোরআন সুন্নাহর আলোকে এই দুইটা বিষয় আমি আপনাদের সামনে পরিষ্কার করার চেষ্টা করব যে মানসিক টেনশনের কারণ কি আর মানসিক টেনশন থেকে মুক্তি পাবো কোন পথে। আলোচনা হবে কিসের ভিত্তিতে? কোরআন আর সুন্নাহর ভিত্তিতে।
কথাগুলো খুব ভালো করে বুঝবেন, ইনশাল্লাহ কাজে লাগবে। মানসিক টেনশন হয়, কোরআন সুন্নাহর আলোকে যেটা বোঝা যায় সেটা হলো অত্যাধিক দুনিয়ার মোহ। অত্যাধিক দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা থাকার কারণেই মানুষের মাথায় টেনশনের সৃষ্টি হয়। একটা হলো কিছু দুনিয়ার প্রতি মহব্বত আছে, থাকবে। দুনিয়ার প্রতি যদি কোনো মহব্বত যদি না থাকতো তাহলে তো আমরা দুনিয়ায় বাঁচতে পারতাম না। কিছুটা তো থাকবে, কিন্তু অত্যাধিক মহব্বত করা যাবে না। অত্যাধিক মহব্বত যখন হবে তখনই টেনশন শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান আহাব্বাদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো, দুনিয়ার ভোগ বিলাস পেয়ে আনন্দ উল্লাস করলো, আখিরাতের কথা ভুলে গেল, যাহাবা খাউফুল আখিরাতি মিন কলবিহি, তার অন্তর থেকে আখিরাতের ভয় দূর হয়ে যায়। কোনো মানুষের বিচারের ভয় নাই, জবাবদিহিতার ভয় নাই, তার পাপ কাজ করতে তার কোনো বাধা আছে কি বলেন? তখনই তার মাথায় টেনশন আসবে, অতিরিক্ত টেনশনে ভুগবে, মানসিক টেনশন আসবে। এজন্য অন্য জায়গায় বলা হয়েছে, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিআহ, দুনিয়ার ভালোবাসা হলো সমস্ত অপরাধের, সমস্ত অনিষ্টের মূল। দুনিয়ার মহাব্বত। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এক জায়গায় বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, তাকাসুর তোমাদেরকে গাফেল বানায় রাখছে। গাফেল, উদাসীন। কিছু মানুষ আছে দেখবেন গাফেল থাকে, উদাসীন অবস্থায় থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাকাসুর তোমাদেরকে গাফেল বানায় রাখছে। তাকাসুর কি জিনিস? তাকাসুরের অর্থ লাগছে হলো এটা যে প্রাচুর্যের প্রতিযোগিতা। তাকাসুর মানে কি? প্রাচুর্যের প্রতিযোগিতা। আল্লাহ বলেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফেল বানায় রাখছে, আর তোমাদের এই গাফলতির ঘুম ভাঙবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরস্থানে না যাবা। কোথায়? হ্যাঁ, কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত এই প্রাচুর্যের যে প্রতিযোগিতা, এটা মানুষকে গাফেল বানায় রাখছে। এই গাফলতির ঘুম ভাঙবে না কবরস্থানে যাওয়ার আগ পর্যন্ত। বর্তমান দুনিয়া, ওর একটা বাড়ি, আমি কিভাবে দুইটা বাড়ি করতে পারবো? ওর একটা ব্যবসা প্রতিষ্ঠান, আমার কিভাবে দুইটা হবে? এই প্রতিযোগিতায় আমরা পাগল পাড়া। অথচ দুনিয়ার অবস্থা তো এক সময় এমন ছিল যে ও তাহাজ্জুদের সময় 4 রাকাত তাহাজ্জুদ পড়ছে, আমি ইনশাল্লাহ 8 রাকাত পড়বো। ও 8 রাকাত পড়ছে, আমি 12 রাকাত পড়বো। ও এই কয় টাকা দান করছে, আমি এই কয় টাকা দান করবো। ও প্রত্যেকদিন কোরআন শরীফ পড়ে 1 পাতা, আমি তো পড়বো 2 পাতা। এরকম একটা প্রতিযোগিতার জামানা ছিল। দুনিয়ার অবস্থা এক সময় এরকম ছিল। এখন ওই বিষয়ে কারো কোনো প্রতিযোগিতা নাই। এখন প্রতিযোগিতা ওই বাড়ি গাড়ি কিভাবে সুন্দর হয়, ওরটা সেটা আমারটা কিভাবে বড় হয়, আমরা এই চিন্তায় আছি। আল্লাহ তাআলা বলেন প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে গাফল বানায় রাখছে, আর তোমাদের এই গাফলতির ঘুম ভাঙবে না ততক্ষণ পর্যন্ত, হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ পর্যন্ত তোমরা কবরস্থানে না যাবা। কবরস্থানে গেলে সব শেষ, আর তখন মনের মধ্যে কিছু থাকবে না, আসবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুবহু, আমার দিকটা গান সবাই, হুবহু এই বিষয়টা আরো পরিষ্কার করে বুঝাইছেন। আমি একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কানা লিইবনি আদামা ওয়াদিয়ানে
মিন যাহাবিন, কোনো ব্যক্তি যদি 2 উপত্যকা স্বর্ণের মালিক হয়ে যায়, উপত্যকা বলা হয় 2 পাহাড়ের মধ্যবর্তী স্থান। যারা পাহাড় দেখতে গেছেন দেখবেন যে এক পাহাড় থেকে আর এক পাহাড়ের মাঝখানে অনেক বড় বড় ফাঁকা থাকে, এটা পাহাড়ের উপত্যকা। কোন ব্যক্তি যদি 2 উপত্যকা স্বর্ণের মালিক হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন লা আহাব্বা আইয়াকুনা লাহু সালিসুন, সে চিন্তা করে মনে করে যে আমার যদি আর একটা হইতো, আমি যদি 3টা স্বর্ণের উপত্যকার মালিক হতাম। বুঝছেন জিনিসটা? আমার একটা বাড়ি 2টা বাড়ি, আমার যদি 3টা বাড়ি হইতো। আমার ফজলশাহ বাজারে একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, আচ্ছা যদি টঙ্গিবাড়ি হইতো, বালিগাঁও হইতো, বালিগাঁও টঙ্গিবাড়ি হলে যদি ঢাকা হইতো, ঢাকা হওয়ার পরে গুলশান, বনানী, ধানমন্ডি এরকম হইতো। এরপরে বিদেশের চিন্তা করে যে আমার যদি অন্য কোনো রাষ্ট্রে একটা ব্যবসা প্রতিষ্ঠান থাকতো খুব ভালো হইতো। আল্লাহ রাসূল বলেন যে কেউ যদি 2টা স্বর্ণের উপত্যকার মালিক হয়, সে চিন্তা করে 3টা কেমনে হবে, এই চিন্তা করে। এরপর আল্লাহ রাসূল বলেন ওয়ালা ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, তার মুখ ভরবে না মাটি ব্যতীত। মাটি কোন জায়গার মাটি? ওই কবরস্থানের মাটি। কবরস্থানের মাটি ছাড়া তার এই মুখ কি হবে না? ভরবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় আরো আমাদেরকে বুঝাইছেন পরিষ্কার ভাবে। আল্লাহ তাআলা বলেন জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। জামাআ মালাহু, জামাআ মানে হলো জমা করা, মালাহু সম্পত্তি, ধন সম্পদ জমা করে, ওয়া আদ্দাদা, ওয়া আদ্দাদা অর্থ হলো গণনা করতে থাকে। ওই যে বললাম এখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, ওইখানে একটা, সম্পদ জমা করে আর গণনা করে। আর ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, মনে মনে ভাবে যে তার এই সম্পদ তাকে অমর করে রাখবে। তার এই সম্পদ তাকে পৃথিবীতে কেমন করে রাখবে? অমর করে রাখবে। তার মানে সে মরবে না। তার মানে কি? সে মরবে না। আপনাদের গবেষণায় কি বলে? যত বড় ধন সম্পদের মালিকই হোক না কেন, দুনিয়াতে যাওয়া লাগে না লাগে না? কি বলেন? লাগে। কোন ব্যক্তির সম্পদ তাকে দুনিয়াতে অমর করে রাখতে পারে না। বর্তমান জামানার যারা সম্পদশালী এদের কথা তো বাদ, এরা তো সিরিয়ালেই পড়ে না। যদি সম্পদ যদি কোনো মানুষকে অমর করে রাখতে পারত, মৃত্যুকে বাধা প্রদান করতে পারত, তাহলে কারুনের মৃত্যু হইতো। কি বলেন? কারুন কত সম্পদের মালিক ছিল, ফিরাউনের মৃত্যু হইতো, তার সম্পদের কমতি ছিল না, নমরুদের সম্পদের কমতি ছিল না। কিন্তু তাদের সম্পদ তাদেরকে পৃথিবীতে অমর করে রাখতে পারে নাই। তাদেরকে পৃথিবীর থেকে বিদায় হওয়াই লাগছে। মৃত্যু এমন এক জিনিস, তাকে কেউ বাধা দিয়ে রাখতে পারে না। কোন চেকিং এ সে ধরা পড়ে না। তাকে যেই সময় যেই জায়গা থেকে যেই অবস্থায় উঠায় আনার হুকুম করা হয়, সে ওই সময় ওই জায়গা থেকে ওইভাবে উঠায় আনতে সক্ষম। এর নাম মৃত্যু। সাততবক জমিনের নিচে যায় যদি পলায়, সেখানেও মৃত্যু একদিন পৌঁছবে। যদি সাততবক আসমানের উপরে উঠে চলে যায়, সেখানেও মৃত্যু যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে উদ্দেশ্য করে বলছেন, কুল, এ আমার হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। কুল, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় ওই মউত, আল্লাযী তাফিরুনা মিনহু, যার থেকে তুমি পলায়ন করছো, যার থেকে তুমি পলায়ন করছো, ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু একদিন তোমার সাথে সাক্ষাৎ করবে। যদি নিশ্ছিদ্র বেষ্টনীর মধ্যে তুমি আবদ্ধ থাকো, সেখানে মৃত্যু পৌঁছবে। বিমানের ভিতরে যদি সামান্য বাতাস ঢুকে যায়, তাহলে বিমান কি হবে? টিকবে আকাশের উপরে? কি বলেন? শূন্যে টিকবে। কিন্তু বিমানের ভিতরে পাইলটের মৃত্যুর ঘটনা আমাদের দেশে ঘটে নাই।
বা দুনিয়ায় ঘটে নাই? আছে, অবশ্যই আছে। নিশ্ছিদ্র বেষ্টনীর ভিতরেও মৃত্যু ঢুকে যাইতে সক্ষম। এজন্য আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার কাছে পৌঁছবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি শক্ত দুর্গ বানায় দুর্গের ভিতরে তুমি আবদ্ধ থাকো, সেখানেও মৃত্যু সময় মতো তোমার কাছে পৌঁছে যাবে। এজন্য কোন এক কবি বলছেন, মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমায় নিবে ঘিরি। যদিও তুমি আকাশ পানে লাগাও সেথায় লাগাই পারি, যদি তুমি মই বানাইয়ে যদি আকাশে উঠে চলে যাও, কিন্তু সময় মতো মৃত্যু ওইখানে উপজবে। আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, কোন মানুষের সম্পদ তাকে এই পৃথিবীতে অমর করে রাখতে পারে না। সম্পদ তো এখন আছে, সন্ধ্যার সময় নাও থাকতে পারে। এরকম ঘটনা হয় না? নদীর একুল ভাঙে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা। যে ব্যক্তি সকালবেলা বাচ্চা, আল্লাহ তাকে সন্ধ্যাবেলায় ফকির বানাইতে পারে না? পারে না? কি বলেন? আল্লাহর সেই ক্ষমতা আছে না নাই? আল্লাহর সেই ক্ষমতা আছে। একটা ঘটনা মনে পড়লো, সময় আবার কম, খুব খেয়াল করবেন। আমি ছোট্টবেলায় একটা বইয়ের ভিতরে এই ঘটনাটা আমি পড়ছি, অন্য কোথাও পড়ি নাই। ঘটনাটা ছিল এরকম, খুব খেয়াল করবেন। পূর্বেকার জামানায় এক বাচ্চা, সে ছিল 7 রাজ্যের বাচ্চা। কয় রাজ্যের? 7টা রাজ্যের বাচ্চা। আগের কালের বাচ্চারা তো দিনদার ছিল, কোরআন তেলাওয়াত করত। একদিন ওই 7 রাজ্যের বাচ্চা কোরআন তেলাওয়াত করতেছে। তা কোরআন তেলাওয়াত করতে করতে আল্লাহর কালামের ওই জায়গায় পড়ছে। একটা আয়াতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, রাজত্ব দান করেন, আবার যার থেকে চান তার থেকে ক্ষমতা বা রাজত্ব ছেড়ে আনেন। এরকম একটা আয়াত আছে। তো উনি ওই বাচ্চা ওই আয়াত পর্যন্ত পৌঁছাইছে। পৌঁছানোর পর তার মনের মধ্যে একটু চিন্তা আসলো যে আমি তো 7 রাজ্যের বাচ্চা, আমার এই সম্পদ আমার তো 2 দিন পুরুষও খাইয়ে শেষ করতে পারবে না। তাহলে আমি মুহূর্তের মধ্যে আমার ক্ষমতা কেড়ে নেওয়া হবে, আমি পথের ফকির হয়ে যাব। এটা কিভাবে হইতে পারে? আল্লাহর কালামের ভিতরে তার সন্দেহ চলে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বিষয়টা অপছন্দ লাগছে, ভালো লাগে নাই। কিন্তু সে তো আসলে দিনদার লোক, কিন্তু এই কারণে আল্লাহ নারাজ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। তা আল্লাহ তাকে দেখায়, কিভাবে দেখায় চিন্তা করে দেখেন। সে তো 7 রাজ্যের বাচ্চা। আগের কালে বাচ্চাদের রাজা বাচ্চাদের একটা অভ্যাস ছিল, তারা শিকার করতে পছন্দ করত। জঙ্গলে যেত, হরিণ শিকার করত, পাখি শিকার করত। তো এই ঘটনার পরে বাচ্চা একদিন তার প্রজা যারা আছে তাদেরকে বলল যে আমি জঙ্গলে হরিণ শিকার করতে যাব। কি শিকার করতে যাব? হরিণ শিকার করতে যাব, তোমরা আমার সাথে চলো। তো প্রজারা বাচ্চার সাথে সাথে রওনা হয়েছে। তো জঙ্গলে যাওয়ার পর দেখতেছে সুন্দর একটা হরিণ। তো বাচ্চার দেখে খুব পছন্দ হয়েছে। বেশ নাদুস নুদুস, রঙও কম না, খুব সুন্দর, খুব পছন্দ হয়েছে তার। তা বাচ্চা ওই হরিণ ধরার জন্য তার পিছু নেওয়া শুরু করছে। এই ধরে ধরে ভাব, লাফ দিয়ে আরেক জায়গায় চলে যায়, ধরে ধরে ভাব, আবার লাফ দিয়ে আরেক জঙ্গলে চলে যায়। এক জঙ্গল থেকে আরেক জঙ্গল, এক জঙ্গল থেকে আরেক জঙ্গল, এইভাবে যাইতেই আছে। আর বাচ্চাও পিছ পিছ যাইতে আছে। প্রজারা ক্লান্ত হয়ে পিছনে বসে গেছে, ওনার আর এই খবর নাই, প্রজাদের আর এই খবর নাই বাচ্চা কই যাইতেছে। আসলে তো আল্লাহর পরীক্ষা। যাইতে যাইতে বাচ্চা তার রাজত্বের সীমানা পাড়ি দিয়ে অন্য রাজ্যে চলে গেছে। এইবার বাচ্চাও ক্লান্ত হয়ে গেছে। বাচ্চা মনে মনে ভাবলো যে ক্লান্তি এসে গেছে শরীরে, তো আমি একটু বিশ্রাম করে নেই। তো ওনার যে গায়ে যে শাহী পোশাক ছিল, বাচ্চাদের রাজাদের একটা পোশাক আছে না, শাহী পোশাক খুলে সাধারণ মানুষের পোশাক যেটা আছে
ওইটা উনি পরিধান করছে, পরিধান করে জঙ্গলের মধ্যে শুয়ে আছে। আল্লাহর কুদরত, উনি যেই রাজ্যে গেছে ওই রাজ্যের যে বাদশা, আমার কথা বুঝতেছেন, ওই রাজ্যের যে বাদশা, ওই বাদশার ঘরে ওই রাত্রে চুরি হয়েছে। তা চোর যারা ছিল তাদের ওই চুরাই মাল এইগুলো নিয়ে চলে যেতেছে। তো জঙ্গলের মধ্যে যায় দেখে এরকম মানে খুব সুন্দর চেহারা, সুঠাম দেহের অধিকারী এক লোক জঙ্গলে শুয়ে আছে। তারা চিন্তা করলো যে আমাদের সম্পদ এই জায়গায় রেখে যাই, পরবর্তীতে এসে যদি আমরা সম্পদ পাই নিয়ে যাবো, আর যদি না পাই না পাইলাম। এখন তারা তাদের সম্পদ, চোরাই মাল, চোরাইকৃত সম্পদ ছুঁয়ে চলে গেছে। এখন ওই যে রাজা, তার পুলিশ বাহিনী খোঁজ করতে করতে এই জঙ্গলে আসছে। আসার পরে দেখতেছে যে এরকম তাদের রাজার যেই চোরাইকৃত সম্পদ ওটা তার মাথার কাছে ফেলানো। তা কিছু কিছু লোক বলতেছে এই লোক চোর, যেহেতু তার ওনার কাছে পাওয়া গেছে। আর কেউ কেউ বলতেছে যে এত সুন্দর চেহারা, এই লোক কোনোদিন চোর হইতে পারে? তা যারা বলছে এই লোক চোর, যেহেতু সম্পদ তার কাছে পাওয়া গেছে, ওনাদের মতটাই গ্রহণযোগ্য হয়েছে। এই বাচ্চারে, 7 রাজ্যের বাচ্চা মনে আছে তো, চোর হিসেবে ওই বাচ্চার কাছে ধরে নিয়ে গেছে। নেওয়ার পরে বলতেছে, কিরে তুমি আমার এই সম্পদ চুরি করছো কেন? তা আল্লাহ মেমোরি ডিলিট করে দিচ্ছে। মেমোরি মাঝে মাঝে ডিলিট হয়ে যায় না, ফরম্যাট হয়ে যায় না, কি বলেন? তা আমাদের ভিতরে তো একটা মেমোরি আছে, এই মেমোরি আল্লাহ ডিলিট করে দিচ্ছে, ফরম্যাট করে দিচ্ছে। আমি বলছি তুমি আমার এই সম্পদ চুরি করছো কেন? এখন আর কোনো জবাব নাই, কিছু করতে পারে না। তা চোরের শাস্তি কি? হাত পাও কেটে দিয়া। তা বাদশাহ ওই রুল অনুযায়ী, মানে বিধান অনুযায়ী তার হাত পা কেটে দিচ্ছে। কেটে দিয়ে এইবার তার প্রজা সাধারণ যারা আছে বলছে ওই চৌরাস্তার মোড়ে বসায় দাও। তাহলে সকালবেলায় ধনী ছিল, বিকেলবেলা ফকির হয়েছে না? ওই নেই, কি বলেন? সকালবেলার ধনীরে তুই, ফকির সন্ধ্যাবেলা। এইবার চৌরাস্তায় বসে বসে উনি যেহেতু দিনদার, কোরআন শরীফ পড়া জানে, খুব সুন্দর মধুর সুরে কোরআন তেলাওয়াত করে প্রত্যেক দিন। তা ওই বাচ্চার মেয়ে বলতেছে যে আমি কোরআনুল কারীম শিক্ষা করতে চাই, আর আমি ওই লোকের কাছেই শিখবো। তা বাচ্চা বলতেছে তুমি কোরআন শিখবা, তুমি আমার মেয়ে, তো তোমার শিক্ষা দেওয়ার মতো তো আমার আরো কত ভালো ভালো লোক আছে, তুমি তার কাছে শিখবা কে? আসলে তো রহস্য কিছু একটা আছে, আল্লাহ ঘটাই দিচ্ছে। তা বলছে আচ্ছা ঠিক আছে, তোমার আবদার, পড়ো। তো ওই বাচ্চা প্রত্যেক দিন ওই বাচ্চার মেয়েরে কোরআন তেলাওয়াত শিখায়। শিখাইতে শিখাইতে এক পর্যায়ে ওই আয়াতে যায় পৌঁছেছে। কোন আয়াতে মনে পড়ছে? যে আয়াতে তার সন্দেহ হয়েছিল যে আল্লাহ রাজত্ব দেয়, আবার আল্লাহ রাজত্ব ছিনায় নাই, ওনার মনের মধ্যে অল্প একটু সন্দেহ আসছিল না? ওই আয়াত পর্যন্ত বাচ্চা গেছে। যাওয়ার পরে এখন আবার আল্লাহ মেমোরি আবার আল্লাহ লোড করে দিচ্ছে। এখন তো সব মনে পড়তেছে, আমি 7 রাজ্যের বাচ্চা ছিলাম, আমি এরকম একদিন কোরআন শরীফ পড়তে গিয়ে আমার এই জায়গায় আসার পরে আমার এরকম একটু মনের মধ্যে একটু সন্দেহ আসছিল। এইবার ওনার ওই কথা মনে পড়ে একটু হাসিয়ে দিচ্ছে। আমি 7 রাজ্যের বাচ্চা ছিলাম সকালবেলা, আর আমি এখন পথের ফকির, এটা মনে এসে একটু হাসিয়ে দিচ্ছে। হাসার পরে ওই বাচ্চার মেয়ে যে ওনার কাছে কোরআন পড়ে, ওনার এবার একটু মাইন্ডে লাগছে। মোল্লায় আমার দিক চাইয়ে হাসিয়ে দিল, কাহিনী দেখি খাতা ডাকো কোনটা তার মানে ওই বাচ্চার মেয়ের একটু মাইন্ডে লাগছে যে মোল্লায় আমার কোরআন শরীফ পড়া, আবার আমার দিক চাইয়ে হাসলো। বাসায় যে আব্বার কাছে নালিয়ে দিচ্ছে, আব্বা আমি তো প্রত্যেকদিন কোরআন পড়তে যাই, তা আজকে যাওয়ার পর বাচ্চা কি লেগে যেন আমার দিক থেকে একটু হাসিয়ে দিচ্ছে। ওনারও একটু রক্ত গরম হয়ে গেছে। এইবার বাচ্চা ওনারও তলব করছে, আনার পরে বলতেছে তুমি আমার মেয়ের দিক থেকে হাসছো কেন? এইবার এই বাচ্চা বলতেছে আসলে বাচ্চা জাহাপানা, আপনি আমার যা মনে করছেন অর্থাৎ চোর, আমি আসলে চোর না, আমি ছিলাম 7 রাজ্যের বাচ্চা, আর আমার জীবনে এই এই ঘটনা ঘটছে। এখন তো ওই বাচ্চার কলজে গরম হয়ে গেছে। আমি হলো কোনো মতে একটা রাজ্যের বাচ্চা, আর আমি 7 রাজ্যের এক বাচ্চার ঠ্যাং হাত পাও কেটে আমি পথের ফকির বানায় দিচ্ছি। আর ওই বাচ্চা আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেছে, আল্লাহ
তোমার কুদরত বুঝতে পারি নাই। আসলেই সম্ভব। তুমি ইচ্ছা করলে রাজত্ব দিতে পারো, আর ইচ্ছা করলে রাজত্ব ছিনায় নিতে পারো। তা আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাইতে চাচ্ছিলাম যে নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীর তুই, ফকির সন্ধ্যাবেলা। আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের ভিতরে পথের ফকির বানাইতে পারে। এজন্য সম্পদ পাওয়ার পরে কোনোদিন অহংকার না করা চাই। সম্পদ পেয়ে কোনোদিন অহংকার করবেন না। আমি আপনি সম্পদের মালিক, যা ইচ্ছা তাই করবে, এটা মনে ভাববেন না যে আল্লাহ আপনাকে সম্পদ দিছে, আপনার থেকে সম্পদ ছিনাও নিতে পারে। এজন্য আল্লাহ যে আপনার সম্পদের মালিক বানাইছে, আপনি আল্লাহর শুকুর আদায় করবেন, আল্লাহর সামনে বিনয়ী হবেন, আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দেবে। আর সম্পদ বাড়ায় যদি দুর্নীতি করেন, এরে মারেন, ওরে ধরেন, এরে খান, ওরে ছাঁটাই করে দেন, তাহলে কিন্তু খবর আছে। সার সংক্ষেপ আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম মানসিক টেনশন কেন হয়, কেন আসে, তার একটা উল্লেখযোগ্য কারণ কুরআন সুন্নাহ যেটা বলে মানসিক অশান্তি, মানসিক টেনশনের কারণ হলো দুনিয়ার প্রতি অত্যাধিক মহাব্বত। এখন কথা হলো বুঝলাম কোন কারণে মানসিক টেনশন আসে। এখন মানসিক টেনশন দূর করব কিভাবে, এরও কি একটা ফর্মুলা লাগবে, কি বলেন? কোরআন সুন্নাহর আলোকে আমরা একটা জবাব পাইছি। তো মানসিক টেনশন কিভাবে হয়, এখন হলো আমাদের দরকার কোরআন সুন্নাহর আলোকে হুজুর এই মানসিক টেনশন দূর হবে কিভাবে। আজকে তো সময় চলে গেছে, ইনশাল্লাহ আবার আগামী জুমায় কোরআন সুন্নাহর আলোকেই মানসিক টেনশন থেকে আমরা কিভাবে পরিত্রাণ পাবো, মুক্তি পাবো, সেই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব। আজকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।